ধরি ধরি করি, কিন্তু ধরতে নহি পারি। শাশুড়ির আদরে গোপাল তো তাহলে খাসা আনন্দেই আছে। এখন ওই আদরে না আবার অন্য কিছু হয়ে যায়। হতে আর বাকি কি আছে? গোপালের লম্ফ ঝম্প দেখেই তো টের পাওয়া যায়। না না, গোপাল ফিরে এলে ওকে কড়া শাসন আর কাজের মধ্যে রাখতে হবে। আমি সিপাইকে পাঠাচ্ছি গোপালের খবর নিতে, সে আদৌ ফিরছে কিনা, আর না ফিরলে কবে ফিরতে পারে সেই ব্যাপারেও খোঁজ খবর নিতে হবে। একদম ঠিক ভেবেছেন মহারাজ। যাক, এবার গোপাল ফিরে এলেই জব্দ হবে। গোপাল দাদা, ও গোপাল দাদা, বাড়ি আছো নাকি? মহারাজ ডেকে পাঠিয়েছেন। কাকে ডাকছো আদর করে? ওই দেখো, সে তো দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে। তাই তো দেখছি। বেশ, তাহলে মহারাজকে গিয়ে তাই বলি। মহারাজের কানে কথা গেলে যে কি হবে কে জানে। তবে না জানিয়েই বা উপায় কি? আরাম করতে করতে লোকটা যে একদম কাম কাজ শিখে তুলেছে। ওহ, কই কারুর কোনো কাজই তো তেমন জুত দেখতে পাচ্ছি না। আচ্ছা, সবার হলোটা কি? সে কি মহারাজ, একবার খতিয়ান নিয়েই দেখুন না, কাজ দেখে মুগ্ধ হয়ে যাবেন একদম। বটে, তা সেনাপতি তুমি শুরু করো দেখি। মহারাজ, সিপাহীরা কিন্তু তৈরি আছে। বিপদ বুঝলেই পাই পাই করে ছুটবে, কেউ ধরতে পারবে না। তবে আমার গণনা বলছে এক্ষুনি তেমন কোনো বিপদের সম্ভাবনা নেই। তাই যাহা ইচ্ছা করি যেথা খুশি যাই। আর নিয়ম করে রাজসভায় আসি যাই আর বেতন পাই। আমার কিন্তু কাজের বিরাম নেই মহারাজ, নিত্য নতুন গবেষণা আজকাল। সেই সব গবেষণার ফলটা কি হচ্ছে? সবই তো বিফলে যাচ্ছে মনে হচ্ছে। গোপালটা তবু যাও বা কাজের ছিল, কিন্তু সেও তো শ্বশুর বাড়িতে গিয়ে বসে আছে। আছে মহারাজ, গোপাল দাদা আছে। সে তো থাকবেই, কিন্তু আছেটা কোথায়? গোপাল দাদা নিজের বাড়িতেই আছে আর নাক ডেকে ঘুমোচ্ছি। সাহস তো কম নয়। না 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 না, গোপালকে আর মাফ করা যাবে না। ওরা কোনো শাস্তির কথা মাথায় আসছে নাকি মহারাজ? এখনো আসেনি, তবে এসে যাবে। রাজসভায় না এসে বাড়িতে বসে নাক ডাকার ফল গোপাল এবার একেবারে হাতে গরম পাবে। জানি তো এরকমই কিছু একটা হবে, তাই আমি ছুটে এলাম মহারাজ। এবারের মতো ওকে ক্ষমা করে দিন মহারাজ। ক্ষমা পরম ধর্ম বটে, কিন্তু এমন অপকর্ম করলে কি মাফ করা যায় মহারাজ? তাই তো বেশ একটু ভাবনায় পড়ে গেলাম এবার। উনি তো এতদিন ধরে আপনাকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করেছে না, তাই ওকে আর একটু সুযোগ দেওয়া হোক মহারাজ। আসলে শ্বশুর বাড়িতে গিয়েই আমার স্বামী না আরো অলস হয়ে পড়েছে। একটু না অনেকটা, সেটা কি তুমি মেপে দেবে? না 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 না, আমি কথা দিচ্ছি কয়েকদিনের মধ্যেই ওকে চটপটে করে রাজসভায় পাঠাবো আমি। তাহলে দেখি কয়েকদিনের মধ্যে কিছু হয় নাকি। এবার আমার পালা, আমি শুরু করছি। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। আমি ছুটোছুটি করলে কি হবে? উনি একেবারে খোশ মেজাজে আছেন না? এটা তুমি ঠিক বলেছো দিদা, দাদুর মেজাজ একেবারে ফুরফুর করছে। দাদুর জন্য আজকে খেলা একেবারে জমে গেছে। তুমি আমাদের সঙ্গে এসে খেলো না দিদা। আমাকে কি আর তোর দাদু পেয়েছিস যে কাজকর্ম শিখে তুলে দিয়ে আগডুম বাগডুম খেলবো? ক্ষতি কি গিন্নি, তুমিও শিং ভেঙে বাছুরের দলে ঢুকতেই পারো। আমার তো আর তোমার মতো ভীমরতি হয়নি। নাও নাও দাদু, খেলা শুরু করো তো। দিদা এসেই না সব কুড়িয়ে দিল। তুই যদি দাদু দাদু করিস, তবে দাদুর সঙ্গে বসে বসে না খেলে দাদুকে নিয়ে অন্তত হেঁটে চলে বেড়াতে তো পারিস। তোদের দাদু যে ঘরে বসে বসে কুঁড়ে হয়ে যাচ্ছে, সে খবর রাখিস? সে হোক গে, আমরা থাকতে দাদুকে হাত পা নাড়াতে হবে কেন? আমরাই তো দাদুর হাত পা, তাই আমরাই দাদুর সব কাজ করে দেব। চল চল, চটপট হাতে পাতে করে দিদাকে দেখিয়ে দি বাচ্চারা কি পারে। কি গিন্নি, কি বুঝছো? আমার ডান হাত বাঁ হাত কেমন কাজের হয়েছে নিজের চোখে দেখছো তো? এমন নাতি নাতনি থাকলে আমি আর তোমার কুড়েমি বন্ধ করবো কি করে? ওপরওয়ালাই জানে এবার কি হবে।
তাহলে বুঝতে পেরেছিস তো কিভাবে কি করতে হবে? আপনি তো একেবারে ফর্দ ধরিয়েই দিয়েছেন মন্ত্রী মশাই। কি কি কিনতে হবে? মাছ, মশলা, তরি তরকারি। যাক যাক, এতদিনে তুমি তাহলে সংসারের দায়িত্ব বুঝেছো। আমি বলার আগে কি সুন্দর সব গুছিয়ে জোগাড় করে আনতে বলছো। হ্যাঁ হ্যাঁ, ফর্দটা বেশ ভালো করেই করেছি, যাতে এক সপ্তাহ আর নড়াচড়া করতে না হয়। এইভাবেই সংসারের প্রতি আরো দায়িত্ব নিতে হবে তোমায়। দায়িত্ব নিচ্ছি বটে, তবে নিজের সংসারে নয়, বরং গোপালের সংসারে। সে কি? আর সেটাও গোপালকে দায়িত্ব দিয়ে ডোবাবো বলে। তুমি যে কি খেলা খেলছো এবার কে জানে। এই না থলে, এ কি গিন্নি, না বলে কয়ে সকাল সকাল হাতে থলি ধরিয়ে দিলে যে? খেলা খেলা করে শুয়ে বসে ভালোই তো সময় কাটাচ্ছ, তবে এবার এটাও বুঝে নাও, বাজারে না গেলে উনুন জ্বলবে না, আর সেটা না হলে পেটও চলবে না। হ্যাঁ, সারাটা জীবন তো পরিশ্রম করেই কাটিয়ে দিলাম, এখন কদিন একটু শুয়ে বসে কাটাচ্ছি, সেটা আর তোমার ভালো লাগছে না বুঝি? হ্যাঁ, হচ্ছে না, এমন কুড়েমি করলে আর হাঁড়ি চড়বে না। হ্যাঁ, যাই, তবে মূলোটা বেগুনটা যা পাই তাই দিয়ে থলে ভরাই। চলে পরে আনবো তো আমরা, তুমি কেন যাবে গোপাল দাদা? বাচ্চাদের কাছে খবর পেলাম ওদের গোপাল দাদুকে নাকি খুব খাটাচ্ছে দিদা, তাই গোপাল দাদার খাটুনি যাতে একটু কমে, তাই বাজারটা করে দিয়ে গেলাম আর কি। গোপাল দাদা তো লোকজনের উপকার কম করেন না, আর আমাদেরও অনেক উপকার করেছে। হ্যাঁ, তাই এটুকু করতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। হলে তো যা আছে তাই দিয়ে দুজনের এক সপ্তাহ ভালো করে কেটে যাবে। একেই বলে গিন্নি, যে খায় ননি তাকে যোগায় চিন্তামণি। এবার আমি সত্যি সত্যি হাল ছেড়ে দিলাম। ব্যাপার কি, রাজসভাটা আজও যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সে তো লাগবেই মহারাজ, গোপাল যে আসেনি আজ। তাই তো, গোপাল তো সভায় আসেনি। না, এটা তো বাড়াবাড়ি। খবর পেয়েছি গোপাল দিনের পর দিন আরো কুঁড়ে হয়ে যাচ্ছে, এখন তো সে বাড়ি থেকে বেরিয়ে বাজার দোকানটা পর্যন্ত করে না। আপনি বলুন মহারাজ, এসব কি হচ্ছে? বলো কি, তাই নাকি? আমি কি একটা ভেষজ আর একবার খাইয়ে দেখবো মহারাজ, এই রোগ সারে নাকি? দেখা দেখির আর কি আছে মহারাজ, এবার অন্তত গোপালকে বরখাস্ত করা উচিত। তার আগে আর একবার ভেবে দেখবেন না মহারাজ, আজ না হোক কাল যদি গোপাল আসে। তো তার জন্য কি বরণ ডালা সাজিয়ে বসে থাকবো আমি? তবু মহারাজ নিজে চোখে একবার দেখবেন নাকি, সত্যি মিথ্যে আসলে কি? বেশ তো, তবে ব্যাপারটা কি হচ্ছে সেটা একবার নিজে চোখে দেখি, তারপর না হয় শাস্তি দেব। তেমন হলে বরখাস্তের চিঠি না হয় আমি একেবারে হাতে হাতেই ধরাবো গোপালকে। এবার অন্তত গোপালকে বরখাস্ত করা উচিত। তোরা যে একেবারে আদা জল খেয়ে লেগে পড়েছিস দেখছি, আমার পান থেকে চুন খসতে দিচ্ছিস না। তুমি এখন হাত পা ছড়িয়ে বিশ্রাম নাও দাদু, আমরা তোমাকে ছেড়ে যাচ্ছি না। তুমি খালি বলবে কখন কি লাগবে, আর আমরা সঙ্গে সঙ্গে এইভাবেই তোমার কাছে সব হাজির করে দেব। না, তোরা দেখছি সত্যি খুব কাজের হয়ে গেছিস, একটা কিচ্ছু তো 19-20 হতে দিচ্ছিস না। এরকম কি বুঝছেন মহারাজ? পায়ের ওপর পা তুলে গোপাল কেমন আয়েশ করছে নিজের চোখেই দেখছেন। না না, এই সব দেখে আর সহ্য করা যায় না। চলো, যা হওয়ার এবারে একেবারে সামনাসামনি হবে। সে তো হতেই হবে, আর তার জন্যই তো কাঠখড় পুড়িয়েছি মহারাজ। তারপর গোপাল, তোমাকেও যেন বেজায় ক্লান্ত দেখাচ্ছে। তা শরীর আর চলছে না বুঝি? আরে আরে মহারাজ, যে কি সৌভাগ্য আমার। সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা তো এক্ষুনি টের পাবে। এই যে, শোনো গোপাল, তোমার এই ঘরে বসে বসে ডিমে তা দেওয়া আর নেওয়া যাচ্ছে না। আজ আমি একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। হেস্ত নেস্ত নয় মহারাজ, বলুন বরখাস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তাই, আমি একেবারে তৈরি হয়ে এসেছি। এই যখন এতটাই করলেন তখন আরেকটু করুন মহারাজ। আবার কি করব? মহারাজ, আপনি পারেন ওকে কাজের মধ্যে ফেরাতে, ওকে একটা দায়িত্বশীল কাজ দিলেই সেই কাজ করতে গিয়ে ও একটু চনমনে হবে, আর এটাই একটা শেষ সুযোগ মহারাজ। আবার একটা সুযোগ? এতেও যদি ওর কোনো উন্নতি না হয়, তাহলে মহারাজ আপনি যা শাস্তি দেবেন তাই ও মাথা পেতে নেবে। হ্যাঁ, ও গোপালের গিন্নি তো জ্বালিয়ে মারলো দেখছি।
মহারাজ সবে গোপালকে বরখাস্ত করবে করছেন, অমনি একবারে দরখাস্ত নিয়ে হাজির। উফ! বেশ, তাহলে আগামীকাল গোপাল তুমি একেবারে গিন্নিকে নিয়ে একবার সভায় হাজির হবে। পেন নাম হই মহারাজ। ওই কোথায়? এ তো হাই। হ্যাঁ, গোপালের আলসেমি যাওয়ার তো কোনো লক্ষণই নেই দেখছি। ও ভাই গোপাল, তুমি কি ক্লান্ত? তুমি নিজে মুখেই বলো না, সবাই না হয় শুনতো। গোপাল আর কি শোনাবে, এখন হাই তুলছে, একটু পরেই যাই করবে। কারণ মহারাজ গোপালকে তাড়ালেন বলে। অযোগ্য লোককে সভায় বসিয়ে রেখেই বা কি হবে? যাক, তুমি এসেছো তাহলে, কিন্তু গিন্নিকে সঙ্গে করে নিয়ে না এসে তুমি তো সেই আমার আদেশ অমান্যই করলে গোপাল। কেন মহারাজ? কাজ তো আমি করব, গিন্নির কি দরকার? এই হ্যাঁ, মানে না, মানে তাই তো। নামে গোপাল আর তালেও ঠিক। মহারাজ এখন কি করিন, কি বলিন? তা গোপাল, তোমার যখন শুয়ে বসেই থাকতে ইচ্ছে করছে, তখন বসে থাকার কাজই দেব না হয়। দিন না মহারাজ, কর্মই তো ধর্ম। কি কাজ দেবেন দিন? কাজ আমার ভাবা হয়ে গেছে। আমার দাদুর আমলের একটা টিনের সিন্দুককে প্রাসাদের সামনের মাঠে বসে রোদ খাওয়াতে হবে। এটা আবার কেমন কাজ মহারাজ? হ্যাঁ, এটা তো গোপাল চোখ বুঝেই করে দেবে। চোখ বুঝলেই তো টেরটি পাবে। সেই সিন্দুক যাতে কেউ তুলে নিয়ে না চলে যায়, তাই কড়া পাহারায় রাখতে হবে। কিছুতেই সিন্দুককে কাটছাড়া করা যাবে না। আর যদি সিন্দুক হারায়, তবে 100 মোহর জরিমানা গোপালকেই ভরতে হবে। বেশ, তবে তাই হবে মহারাজ। কাল থেকেই না হয় টিনের সিন্দুক রোদ খাবে। কি গো, বলি কাজ করে মহারাজের মেজাজটা ঠিক করতে পারলে নাকি আবার জল ঢেলে দিয়ে এলে? কাজ আর এমন কি, ওই টিনের বাক্স রোদ খাওয়াতে হবে আর পাহারা দিতে হবে। দেখে দেখে মহারাজ কাজও একটা দিয়েছেন বটে। হ্যাঁ, সেটা না হয় ঠিক আছে, তবে বাক্স হারিয়ে গেলে 100 মোহর জরিমানা দেওয়ার ব্যাপারটা শুনেই তো নড়ে চড়ে বসতে হচ্ছে। সে আবার কি কথা? সেটাই তো আসল কথা গিন্নি। 10 মোহরে যে বাক্স পাওয়া যায়, তার জন্য 100 মোহর জরিমানাটা যে মোটেই মানা যাচ্ছে না গিন্নি। আমাকে ভয় পাইয়ে দিতে মহারাজ জরিমানার পরিমাণটা বাড়িয়ে দিয়েছে, সে একরকম ভালোই করেছেন। এতেই কাজ হবে। তবে মহারাজও টের পাবেন, জরিমানার কথা বলে তিনি আমাকে কত বড় একটা সুযোগ করে দিয়েছেন। আবার আবার কি প্যাঁচ কষছো বলো তো তুমি? হ্যাঁ, এখনো কষিনি, তবে কষে ফেলতে কতক্ষণ। তবে তার জন্য বাচ্চাদের সঙ্গে নিতে হবে। যা হওয়ার কাল বেলা গড়ালেই দেখা যাবে। না, রোদের তেজ আস্তে আস্তে বাড়ছে দেখছি। সিন্দুকের সঙ্গে সঙ্গে যে আমিও রোদে সেঁকে যাচ্ছি। ওই তো গোপাল কাজে লেগে পড়েছে দেখছি। ওটার এমন কি কাজ? তবে হ্যাঁ, ওই বসে থাকাটাও যে কত কষ্টের সেটা গোপাল এবার টের পাচ্ছে। গোপালং আলস্যং গচ্ছামি। এবার গোপাল বুঝুক ঠেলা। এটাও মহারাজের একরকম মারি বটে। মহারাজ ভাতে না মেরে হাতে মারছেন। দেখেও শান্তি। বেলা বেশি বাড়ার আগেই খেলা শুরু করে দিতে হবে, কিন্তু বাচ্চাদেরই তো এখনো পাত্তা নেই। আচ্ছা কাছি দাদু, আর সঙ্গে করে সব কিছু একেবারে গুছিয়ে নিয়ে এসেছি। এই যে জল, গামছা, গুড়ের বাতাসা। আরে এসব না হয় হলো, কিন্তু কাজের জিনিসগুলো এনেছিস কি? এনেছি তো, এই তো খড়ির টুকরো, কাগজ, কলম, একদম যেমন বলে দিয়েছিলে। হ্যাঁ, এই তো এইবার যেমন বলে দিয়েছিলাম তেমন করে প্রচারের কাজে লেগে পড়। তুমি কিচ্ছু ভেবো না গোপাল দাদু, ওই দিকটা আমরা ঠিক সামলে নেব। তুমি বরং এদিকটা গুছিয়ে নাও। সে আর বলতে, হাতে যখন খড়ি আছে তখন ভারী কাজটা আগে সেরে ফেলি। কিছু করি আর না করি গুছিয়ে লিখে ফেলি। এই তো একেবারে গোটা গোটা হরফে বাক্সের গায়ে এই লিখে দিলাম, রাজবাড়ির এই টিনের বাক্সের দাম 10 মোহর। যে কিনতে চাও বিকেল বেলা
মাঠে এসো, ব্যাস। এবার শুধু অপেক্ষা করব আর দেখব কেমন কি সাড়া পড়ে। ও মা, দেখো দেখো, মহারাজের মনি যেন ফুর্তি, মিটি মিটি হাসছেন, যেন ভাবছেন কত কি। সে তো হবেই সভাকবি, সে তো হবেই। মহারাজ যে অলস গোপালকে আচ্ছা করে ঘোল খাইয়ে দিয়েছেন এবারে। রোদে বসে থাকতে থাকতে গোপালের মাথাটাই না এবার খসে পড়ে। বুদ্ধিতে যে মহারাজ গোপালের থেকেও কম যান না সেটা দেখিয়ে দিলেন বটে। হ্যাঁ, বসে বসেও যে মাথার ঘাম পায়ে ফেলা যায় সেটা তাহলে এবার গোপাল জানলো। কি বলো সবাই? বলার আর কি আছে মহারাজ, আমরা তো যা দেখার নিজের চোখেই দেখে এলাম। হ্যাঁ, গোপাল তো যথা সময়ে এসেই সিন্দুক নিয়ে গেছে। এবার কদিন রাখুক না কাছে কাছে। আগে মহারাজ, বেশি দিন কি আর রাখার প্রয়োজন আছে? ওই রোদ গরম কি গোপালের সহ্য হবে? গোপাল কষ্ট পাবে বলছো? কষ্ট পেলে পাক মহারাজ, তবেই তো ওর আলসেমির স্বভাবটা নষ্ট হবে। তাহলে আমার চিন্তা ভাবনায় কোনো গলদ নেই, তাই তো? আমার এক টোটকায় অলস গোপাল এবার কাত হয়েছে। ওই তো টিনের সিন্দুক দেখতে পেয়েছি। ও, তাহলে তো দেখছি খবরটা সত্যি। হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা তাহলে ভুল খবর দেয়নি। মাত্র 10 মোহরে রাজবাড়ির এমন একটা বাক্স পাওয়া যাচ্ছে। আমি আগে এসেছি, ওটা আমি নেব। কে আগে আর কে পরে এসেছি সবটাই গোপাল দাদা দেখেছে। গোপাল দাদাই ঠিক করবে কাকে এই টিনের বাক্সটা দেবে। এই শোনো শোনো, আমি নগদ 10 মোহর নিয়ে এসেছি। হাতে হাতে দেব আর হাতে হাতে নেব। আর আমরা কি মুখ দেখবো? আহা, নিজেদের মধ্যে গুঁতোগুতি করে কি লাভ ভাই? বাক্স তো একটাই, তাই সবাই পাবে কি করে? তাহলে কি উপায়, কে পাবে ওটা? সেই জন্যই তো ভাগ্য পরীক্ষার ব্যবস্থা করছি আমি। যারা ভাগ্য পরীক্ষার খেলায় যোগ দিতে চাও তারা একটা করে মোহর দাও, তারপর দেখো কি হয়। এই নাও, আমি দিলাম। আমিও দিচ্ছি, আমার নামটা লিখে নাও। হ্যাঁ, এই তো লিখে নিচ্ছি। একে একে দাও, একে একে। হ্যাঁ, কারোর নামই বাদ যাবে না। এবার মনে হচ্ছে সবার নামই লিখে ফেলেছি। নয় নয় করে 5 হলো মনে হচ্ছে। এবার তাহলে না হয় টিনের সিন্দুকে রাখা নাম থেকে ভাগ্যবান মালিকের নামটা তুলি। এই তো, এই যে গোটা গোটা করে লেখা আছে বটকৃষ্ণ বটব্যাল। এই যে আমি গো গোপাল দাদা, দাও দাও টিনের সিন্দুকখানা দাও দেখি আমায়। সে তো দেবই, তার আগে বাকি 9টা মোহর যে দিতে হবে আমায়। এই যে দিচ্ছি। তাহলে আমাদের একটা করে মোহর ফেরত দিয়ে দাও এবার গোপাল দাদা। তা কি করে হয়? ভাগ্যের খেলা খেলতে গেলে ওরকম 1-8টা মোহর যে গচ্চা দিতেই হয় ভাই। যাই, আমি এগোলাম। যাই, আমি বরং এবার মহারাজের কাছে যাই। দুগ্গা। বেশ, তাহলে সবার কাজকর্ম আজকের মতো শেষ করি এখানে। আগে হ্যাঁ মহারাজ, শুভ কাজে আর দেরি করে লাভ কি? কিন্তু আমার যে একটা খবর দেওয়ার ছিল মহারাজ। হ্যাঁ, এই অবেলায় খবর? আচ্ছা, টিনের সিন্দুক ঠিকঠাক রোদ পেল কিনা সেটাই বলবে বুঝি। পাক আর না পাক, কালকে আবার রোদে দিতে হবে। আর এরকম এখন বেশ কদিন চলবে, তাই তো মহারাজ? কিন্তু সিন্দুক তো নেই মহারাজ। নেই মানে? নেই মানে নেই। তবে তার জন্য এই যে 100 মোহর জরিমানা, সেটা একেবারে গুনে গুনে নিয়ে এসেছি মহারাজ। দেখলেন তো মহারাজ, গোপাল যে কোনো কমের নয় সেটা আরো একবার প্রমাণ হলো। তবে মহারাজ, ওই সিন্দুকটা হারিয়ে যেতে শুধু যে আপনার হলো তাই নয়, আমারও নেহাত কম হলো না। তার মানে সিন্দুক একজন ভাগ্যবানের হাতে তুলে দিতে 500 জনের কাছ থেকে একটা করে মোহর নিয়ে ভাগ্য পরীক্ষার খেলা খেলেছি। তাই যা হয়েছে আমার জন্যই হয়েছে। জরিমানার অর্থ দেওয়ার পরেও বাকি 400টার মতো মোহর আমার আয় হয়েছে মহারাজ। কি উর্বর বুদ্ধি! এই না হলে গোপালের বুদ্ধি ঠিক সময় কাজে লাগিয়েছে। সত্যি, এই না হলে গোপাল, এটাই তো গোপালের কাজের মতো কাজ।
শরীরে অলস হলে কি হবে? গোপাল দেখিয়ে দিয়েছে মাথাতে তার আগের মতোই ধার আছে। হ্যাঁ, গোপাল তাহলে এবারেও ফাঁকতালে কাজ গুছিয়ে নিয়েছে। তবে মহারাজ আপনি নিশ্চিন্ত থাকুন, এবার থেকে আমি নিয়ম করেই সভায় আসব। আমার জন্য গিন্নিকে অনেক অনুনয় বিনয় করতে হয়েছে, সেটা কি আর ভালো লাগে? যাক, তাহলে তোমার শুভ বুদ্ধির উদয় হয়েছে। নিজের বুদ্ধির পরিচয়ের সঙ্গে সঙ্গে গিন্নির মান মর্যাদা রক্ষার দায়িত্ব যে আমার মহারাজ। এটাই তো কথার মতো কথা গোপাল, এই জন্যই তো বলি তোমার তুলনা হয় না।